আমরা এখানে দেখতে পাচ্ছি চমৎকার অ্যাটিটিউডের একটি সুন্দর একটি ব্যাখ্যা আমরা এখানে দেখব। আপনার আমার গন্তব্য যদি একই দিকে না হয় তাহলে একই লক্ষ্যে একই জায়গায় কখনোই পৌঁছানো সম্ভব নয়। এখানে আমরা সাইকেলের দুই পাশে দুইজন মানুষকে দেখতে পাচ্ছি, দুইজনের গন্তব্য কিন্তু দুই দিকে, আসলে কিন্তু কোনো দিকেই তারা যেতে পারবে না। তাই আমরা আমাদের সাথে যারা কাজ করবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে, আমাদের স্বপ্ন, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমরা কোথায় যেতে চাই, লক্ষ্যবস্তু সবার এক হতে হবে। তাই আসলে এই বিষয়গুলি আমরা আলোচনার মাধ্যমে আমাদের লক্ষ্যকে স্থির করে আমরা কাজে লাগাবো। আমরা এখানে একটি চমৎকার পরিসংখ্যান আপনার মাঝে তুলে ধরবো। আমাদের একটা ছেলে মেয়ে যখন 18 বছর পর্যন্ত বয়স হয়, আমাদের একটা ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করে, তখন প্রত্যেকেই আমরা পজিটিভ মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করি, কিন্তু 18 বছর হতে না হতে আমাদের মাথাতে সারাক্ষণ খালি নেগেটিভ আর নেগেটিভ আসতে থাকে। মনোবিজ্ঞান প্রমাণ করে একটা ছেলে মেয়ের 18 বছর পূর্ণ হতে না হতেই তাকে কম করে হলো 40 লক্ষ বার না শব্দ শুনতে হয়। আর এই না শব্দটি এমন একটি অবস্থা তার ভিতরে চলে যায়, পুরো মাথার ভিতরে নেগেটিভিটি ছাড়া আর কোনো কিছু হয় না। ও পৃথিবীতে পজিটিভ আর কিছুই দেখতে পাই না। আমরা প্রত্যেকটা কথাতে আমরা না শব্দ শুনি। যেমন যদি বিশ্বাস না হয়, দেখেন যে বাচ্চাটা, ছোটো বাচ্চাটা যখন আদো আদো কথা বলে, তাকে আমরা কথা বলার জন্য উৎসাহিত করে আদর করি, কিন্তু এই বাচ্চাটা যখন পরিপূর্ণ কথা বলা শুরু করে, সবার প্রথমে মাই কিন্তু প্রথম ধমকটা দেয়, চুপ, বেশি কথা বলে। এভাবে কিন্তু আমরা থমকে দিই, আমরা দাঁড়া করাই দিই কথা বলতে বলতে। তো এই যে আজকে আমার এই ট্রেনিংগুলি দেখতেছেন, আপনার কাছে মনে হইতেছে আমি পজিটিভ হয়ে যাব, সকল নেগেটিভগুলি আমার কাছ থেকে চলে যাবে, কিন্তু বিষয়গুলো এরকমের না। এগুলি চলে যাবে আবার কিন্তু আসবে। কারণ বিষয়টা ঠিক এরকমের যে পুকুর, খাল, নদী, নালা এই জায়গাগুলিতে কচুরির পানা সরিয়ে কিন্তু আমরা ছোটোকালে গোসল করতাম। আমি যখন ওইগুলিকে সরিয়ে টুক করে যখন গোসল করতাম, তখন কিন্তু মনে করতাম কচুরি পানা নাই, আবার গোসল করে উঠে গেলে দেখতাম কিছুক্ষণ পরে কচুরি পানাগুলি এসে আবার ভর্তি হয়ে যেত। ঠিক নেগেটিভ চলে যাবে, আবার আসবে। কিন্তু নেগেটিভের প্রভাবটা কি আপনার আমার ভিতরে? এই নেগেটিভের প্রভাবটা হলো, এই নেগেটিভটা যখন চলতে থাকে তখন একটা সময়তে আপনার এসে আমি কী বলি জানেন, যাই কিছু বলি এখানে এনি নিউ আইডিয়া, আলটিমেটলি আপনার কাছে সব কিছু নেগেটিভ হয়ে যায়। আর তখন কি হয়, এই নেগেটিভ আইডিয়ার ভিতরে আমাদের ভিতরে কী সমস্যাটা হয়, আমরা মানে এখানে ফেয়ার অ্যান্ড ডাউট, ফলসের একটা চমৎকার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল, মিথ্যাকে সত্য মনে হয়। যেমন ছোটোকালে আমাদের সবাইকে কিন্তু ঘুম পাওয়ানো হতো ভূতের ভয় দেখে। আসলে ভূত বলতে কিছু নেই, আমি কখনোই ভূত দেখিনি। সন্দেহ এটা খুব খারাপ জিনিস, তাই একটা কথা আছে, যদি আপনার মনের ভিতরে কোনো বিষয় নিয়ে থাকে ডাউট, আপনি এমনিতেই ওখান থেকে হয়ে যাবেন আউট। তাহলে আজকে কী করতে হবে, ফেয়ার অ্যান্ড ডাউটটাকে দূর করে আপনাকে এখানে দুটি নতুন সফটওয়্যার দিতে হবে, সেটা হলো ফেইথ অ্যান্ড কনফিডেন্স। আর ফেইথ অ্যান্ড কনফিডেন্স যদি আপনি একবার যদি এস্টাবলিশ করতে পারেন আপনার মাথার ভিতরে, তাহলে আপনার পুরো মাথাটা আবার পজিটিভ হয়ে যাবে। আপনি পৃথিবীর যে কোনো কাজ করতে যাবেন তখন কিন্তু আপনি কী হয়ে যাবেন, সফল হয়ে যাবেন। আমরা এখানে দেখব হোয়াট হ্যাপেন্স বাই নেগেটিভ অ্যাটিটিউড। নেগেটিভ অ্যাটিটিউড চিন্তা করলে কী হতে পারে, আপনার সমস্ত সব কিছুকে ধ্বংস করে ফেলতে পারে। ঠিক এই যে স্লাইডটা আমরা এখন দেখতে পাচ্ছি, আপনার টোটাল আপনার পোটেনশিয়ালিটিকে নষ্ট করে ফেলতে পারে, এবং শেষ সময়তে একটা সময়তে আপনি ধরাশায়ী হতে পারেন, এরকম চিত হয়ে আপনি পড়ে থাকতে পারেন। হতাশ, বেলুনের ভিতর থেকে বাতাস বের হয়ে গেলে যেমন বেলুন চুপসে যায়, আমি এরকমের হতাশ হয়ে পড়ে থাকি। নিজেকে এভাবে কল্পনা করে দেখুন, আপনি যখন দুশ্চিন্তা করেন আপনার অবস্থা এই পিকচারের মতোই হয়। আমাদের সকল দৃষ্টিভঙ্গি এক নয়। আসলে আমরা এই ভিডিওটার থেকে এখন একটা দেখে নেব। আসলে আমরা একটা চমৎকার ফানি ভিডিও দেখবো, কিন্তু তার ভিতর থেকে অনেক শিক্ষণীয় একটা বিষয়। কি মজার ব্যাপার না? আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা সুন্দরী মেয়ে শ্যাম্পু করতেছে, কি অপরূপা চুল, কত সুন্দর চুল তার মাথাতে। ওয়াও, আমরা এখন কি দেখলাম, আমরা এতক্ষণ ভেবেছিলাম অপরূপা নারীর চুল, পুরাটাই ছিল আমাদের ভুল। পরে দেখলাম মেয়েও না, আস্তে একটা কুকুর। আর আমাদের সমাজে সব জায়গায় থাকে কিছু বুদ্ধের ঠাকুর, এটাই কিন্তু বাস্তবতা। আসলে সব দেখা তাহলে কি সঠিক নয়। ঠিক আমরা এরকমই একটি ভিডিও আমরা এখানে দেখার চেষ্টা করব। আমরা এই ভিডিওটাতে তিনটা জিনিস আমরা দেখলাম, সেটা হলো তিনটি দৌড় আমরা দেখলাম। একটা বাঘ তাড়া করতেছে একটা হরিণকে, হরিণ দৌড়াইতেছে, পিছনে একটি মানুষ দৌড়ে গেল। তার মানে এখানে তিনটা দৌড়ে তিনটা লক্ষ্য দেখলাম। বাঘ দৌড়াইতেছে, তার একটা লক্ষ্য এসে হরিণটাকে ধরবেই, আর
হরিণটা দৌড়াইতেছে, তার একটা লক্ষ্য, সে যে কোনো কিছুর মূল্যে বাঘের থেকে বাঁচবে। আর মানুষটার লক্ষ্য ছিল আমি যে কোনো কিছুর মূল্যে বাঁচাবো বাঘের মুখ থেকে হরিণটাকে। তাই ঠিক আপনার আমার জীবনটার সাথে এটার সাথে দারুণ একটা মিল আছে। আপনার আমার অভাব অনটন, হতাশা, দুর্দশা, দুশ্চিন্তা, এগুলি আপনাকে আমাকে বাঘের মতো তাড়া করতেছে। আর এগুলির থেকে বাঁচার জন্য আপনি আমি হরিণের মতো বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতেছি। আর আজকে যিনি আপনাকে এই প্রোগ্রামটি দেখার জন্য আমন্ত্রণ জানাইছে, উনি আপনাকে এই বাঘের মুখ থেকে আপনাকে বাঁচিয়ে একটি চমৎকার কর্মসংস্থান দিয়েছে। অর্থাৎ ওনার জন্য একটি জোরে করতালি দেবেন আপনারা এবং তাকে ধন্যবাদ। অনেক শিক্ষণীয় একটি ভিডিও। এবার আমরা দেখবো আসলে নেতা হতে গেলে কি হতে হয়, কিরকম ত্যাগ স্বীকার করতে হয়, কিরকম মানসিকতা একজন নেতা হতে হয়। তো এখানে আমরা একটি ভিডিও দেখব বারাক ওবামার। চমৎকার একটা ভিডিও, আমি অনেক মোটিভেটেড হই এই ভিডিওটা দেখে। আপনারা দেখতে পাচ্ছেন যে বারাক ওবামা তার পার্সোনাল হেলিকপ্টার উঠতেছে। খুব সে কাজের চিন্তায় অমনোযোগী অবস্থায় আপনার ফ্লাইটে উঠতেছে, উনি দেখতেছেন। তো পাশাপাশি তার গার্ড তাকে সালাম দিলেও উনি ওটা খেয়াল করে নাই, উনি কিন্তু ভিতরে উঠে গেল। আপনারা দেখলেন এই ভিতরে উঠে গিয়ে উনি কিন্তু সবার আগে সবার সাথে হ্যান্ডশেক করলো। তখন ওনার মনে হলো যে ওনার গার্ড ওনাকে সালাম দিয়েছিল, উনি দেখেন আবার নেমে আসলো এবং গার্ডের সাথে সালাম বিনিময় করে পরে আবার উঠলো। এখান থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি? গ্রেট অ্যাটিটিউড, কি চমৎকার একটি অ্যাটিটিউড। আর আমাদের দেশের অবস্থা কি? আমরা কাউকে সালাম দিতে চাই না, সালাম পেতে চাই। আমরা এখান থেকে অনেক বড় একটি অ্যাটিটিউড গ্রহণ করলাম। আমরা এবার দেখব অ্যাটিটিউড অফ মানকি টু টাইগার। আমরা বাঘ এবং বানরের মানসিকতা কি। ভিডিওটা অনেক মজা হলো। আপনারা এখানে শেষ পর্যন্ত দেখলেন যে বানরের যন্ত্রণায় বাঘ পর্যন্ত অস্থির হয়ে গেছে। তো আপনার আমার আশেপাশে এরকম মানবরূপী কিছু বানর থাকবে। তো আপনার আমি পজিটিভ দৃষ্টিভঙ্গি হওয়ার পরও আপনাকে আমাকে এই বাঘের মতো কিন্তু সারাক্ষণ খোঁচাখুচি করতে থাকবে। সো আপনি টেনশন না করে আপনি এই ভিডিওটা মনে করে আপনি আগায় যাবেন, যে আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা হবেই, আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। আপনার আমার ভিতরে যে মানসিকতা বা নেগেটিভিটি রয়েছে, সেই নেগেটিভিটিটাকে কী করবো? আমরা সকল কিছুকে এই বোতলের ভিতরে ভর্তি করে আমরা একদম নদীতে ফেলে দেব। আজকের থেকে ইগো, অহংকার, হিংসা, জড়তা, ভয়, এগুলিকে আমরা বোতলে ভর্তি করে এগুলিকে ফেলে দেব। কারণ এগুলিকে আপনার আমার জীবনকে অস্থির করে দেয়, আপনাকে আমাকে ব্যর্থ করে দেয়। এখন একটি চমৎকার ভিডিও আমরা দেখব, না জেনে কোনো মন্তব্য করতে নেই। চমৎকার একটি ভিডিও দেখলাম, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম যে কারো সম্পর্কে কোনো কিছু না জেনে মন্তব্য করতে নাই। আর এই ভিডিওটাই তার উৎকৃষ্ট মানের একটি উদাহরণ হতে পারে আপনার আমার জীবনে। আমার বিশ্বাস আলোচনা শুনতে শুনতেই বাস্তবতা উপলব্ধি করে আমাদের সাথে কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তাই এক মুহূর্ত দেরি না করে ভিজিট করুন এবং ফেসবুক পেজ ফ্রি গ্রুপে জয়েন করুন। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Thanks for watching our video. Please subscribe our YouTube channel and visit our website.